সীতাকুণ্ডের সৌন্দর্যের মধ্যে ঝর্ণা হচ্ছে অন্যতম। রূপসী ঝর্ণা এটির নাম। এই ঝর্ণাতে আজকে আমরা যাব ঘুরতে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। রূপসী ঝর্ণা যেতে হলে অবশ্যই আপনাকে সীতাকুণ্ডে আসতে হবে। আর আমরা সীতাকুণ্ডে আসার পরে সব কিছু ঘুরে তারপরে এখন ঝর্ণায় যাচ্ছি ঘুরতে। তো এখান দিয়ে আমরা আসলাম, আর এই মুহূর্তে আমরা এই রাস্তা দিয়ে পাহাড়ে আমরা এই রাস্তা দিয়ে এখন ঝর্ণায় প্রবেশ করতেছি। এটা হচ্ছে রূপসী ঝর্ণা। তো আমরা রূপসী ঝর্ণায় প্রবেশ করতেছি। রূপসী ঝর্ণা বলতে এখানে রূপসী ঝর্ণা অনেক বড় আকারের ঝর্ণা, যেটাতে আমরা এখন গোসল করব। সারাদিনই ক্লান্তির পর একটু ঠান্ডা পানিতে গোসল করলে অনেক মজা পাওয়া যাইব, যার কারণে আমরা এখন রূপসী ঝর্ণার দিকে যাচ্ছি। ওই যে পোলাপান সব জুতা টুতা হাতে লইছে, আমিও খালি পায়ে হাঁটতেছি। তো দেখা যাক কত দূর কেমনি কি সামনে। আসলে এখানে আসবেন আপনারা তো দেখবেন এরকম পিচ্ছল রাস্তা, খুব খারাপ অবস্থা। তারপর এই দিক দিয়ে যাইতে হবে, উপায় নাই। ওহো, খুব পিচ্ছল রাস্তা, একবারে রাস্তার খুব বাজে অবস্থা। এরকমই রাস্তা ভাই, সারাক্ষণ এরকমই নাকি ভাই রাস্তা? ও হ্যাঁ, উল্টা জিগাইতেছে তাইলে। এই যে কাদাযুক্ত রাস্তা, এই রাস্তা পার হইতেইব, তারপরে হয়তো আমরা ঝর্ণা পেয়ে যাব। জুতা খোলো মেহেদি। হে অবস্থা এরকম, আসার পড়ে গেছে ভাইয়ার আসার পড়ে গেছে, অনেক পানি। আমাদের এখন যাইতে হবে, এই যে কত কষ্ট হবে যাইতে তা বলা যাবে। কি হয়েছে ভাইয়া, কি পড়ছে? জুতা? ওহো, শুকনা। আর ওই ওনারা যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে হলো গাতা। ওই বাইক নে। ঝর্ণায় ঘুরতে যেতে হলে আপনাকে এই ঝিরিপথ ধরে যেতে হবে। আর ঝিরিপথ দিয়ে যাওয়া কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার, কেননা এখানে অনেক জোকের ভয় থাকে। আবার আপনি বুঝতেই পারবেন না কোথায় পানি কম কোথায় পানি বেশি। এখানে তো এখন কম পানি আছে, অনেক সময় এখানে পানি থাকে অনেক বুক অবধি, গলা অবধি। তখন কিন্তু সাঁতার পেরে তারপরে যেতে হয় পানি পেরোয়ে। আসলে সীতাকুণ্ডে আপনি যদি ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। সীতাকুণ্ডে অনেকগুলি ঝর্ণা আছে, তার মধ্যে আমরা যাচ্ছি মাত্র একটি ঝর্ণা দেখতে, সেটা হচ্ছে রূপসী ধারা ঝর্ণা। এই মুহূর্তে আমরা চলে আসছি সেই রূপসী ঝর্ণা। তো রূপসী ঝর্ণা এখানে একটা পাহাড়ের মতো অবস্থান, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পাহাড়ের মতো অবস্থান। আর আমরা সেই রূপসী ঝর্ণায় চলে আসছি। আমার মোবাইল চলে পড়ছে, এই কাম হয়েছে, তাড়াতাড়ি যান। রূপসী ঝর্ণায় এসে পড়েছি। অনেকক্ষণ হাঁটার পরে আমরা কিন্তু ফাইনালি ঝর্ণার কাছে চলে আসছি। আর এসে দেখি আমার টিমমেটরা ছবি তোলা শুরু করে দিয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রূপসী ধারা ঝর্ণা। ওটার উপরে আরও ঝর্ণা আছে, সেগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট এখানেই থাকবো। তবে যাই হোক, আমাদের একজন টিম মেম্বার উপরে গেছিলো, সে ভিডিও করে নিয়েছে, সেগুলো আমি কিন্তু এই ভিডিওতে অ্যাড করে দিব। আর ঝর্ণার পানিতে গোসল করা সত্যি অসাধারণ মজা, কেননা এতটা ঠান্ডা পানি সেটা বলার বাইরে। তবে রিস্কও আছে অনেক, কারণ পিচ্ছল জায়গাটা। কিছুদিন আগে এখানে একজন মানুষ মারা গেছে পিচ্ছল খেয়ে, তারপরে পড়ে। রাফি নামে একটা ছেলে, সে কিন্তু অনেক বড় একটা গ্রুপের অ্যাডমিন। তবে যাই হোক, এমন ঝর্ণা সেটা বলার বাইরে ভাই। উপরে যে ঝর্ণাগুলো, এগুলো উপরে ভিডিওটা আমার এক টিম মেম্বার করে আসছে। সে রিস্ক নিয়ে উপরে উঠছিল, তারপরে উপরে গিয়ে এই ঝর্ণাটাই সেই পোলাটা মারা গেছে, যে পোলাটার কথা বলতেছিলাম, রাফি নামে ছেলেটা। তবে যাই হোক, ঝর্ণা যে এত সুন্দর এখানকার সেটা বলার বাইরে। বাট এখানে আমরা যেতে পারলাম না ভয়ের কারণে, প্লাস সময় স্বল্পতার কারণে। তবে আজকে যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন, এটা সীতাকুণ্ডের রূপসী ধারা ঝর্ণা এবং উপরে কিছু ঝর্ণা। আর ঝর্ণাতে গোসল করা একটা অন্যরকম ব্যাপার, কেননা ঝর্ণার পানি এতটা ঠান্ডা থাকে সেটা বলারই বাইরে। এই ছেলেগুলো দেখুন কত সুন্দর করে মজা করতেছে, কত সুন্দর হয়ে ঝর্ণাগুলো নামতেছে, কত সুন্দর হয়ে পানিটা নামতেছে, একদম ফ্রেশ পানি এখানে নামতেছে, একদম ফ্রেশ। কত মানুষ গোসল করতেছে, একদম ঝর্ণার কাছে চলে আসছি। ও ভাই, একদম ঝর্ণার কাছে চলে আসছি।
আমার তো ভয় লাগতেছে, যদি কেউ উপর থেকে পড়ে আমি শেষ, উপর থেকে কেউ পড়লে আমি শেষ, উপর থেকে কেউ পড়লে আমি শেষ। একবার ঝর্ণার কাছে আসি, আমার পিছনে পড়ে না কিন্তু, আমার পিছনে ঝর্ণা সেই না। আসলে এরকম একটা ট্যুরের দরকার ছিল, ঢাকা থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম, ট্যুরটা দিয়ে ফেললাম। সবাই যাই হোক, এখানে আসলে মজা আছে, অনেক মজা, বাট হাই রিস্ক, একদম হাই রিস্ক। পিস্তল খেয়ে পড়ে গেলে মোবাইল টোবাইল সব যাবো না। আমরা এখন বিদায় নিচ্ছি সেই রূপসী ঝর্ণা থেকে। রূপসী ঝর্ণার সৌন্দর্য যেমন একদমই রূপসীর মতো। তো ভাইয়ারা এখানে ক্যাম্পিং করবো, এখানে রান্না বান্না করতেছে, ক্যাম্পিং করে এখানে থাকবে তারা। আসলে এক একজনের এক এক ইয়ে থাকে, জামাকাপড় ভিজা, এই জন্য কাঁধে রাখছি। তো ফাইনালি এখন আমরা রূপসী ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন।